আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে বিকালবেলা শুভেচ্ছা। আপনারা অবশ্যই জাহিদকে চেনেন। জাহিদকে পরিচয় করা দিছি সবার সাথে। জাহিদ আসলেই মানে জন্মগতভাবে প্রতিবন্ধী না, কিন্তু ক্লাস 3-তে ওঠার পর ওর পায়ে সমস্যা হয়। তো এই দেখে আমার ঢাকা থেকে আমার এক মা, উনি 10,000 টাকা দিচ্ছেন ওর চিকিৎসার জন্য। আর আহ, এক আরেকজন ইউএসএ থাকেন আপু, উনি দিচ্ছেন হচ্ছে একটা হুইল চেয়ার চলাফেরা করার জন্য। তবে আমার হুইল চেয়ার কি এখন চলাফেরা করে ও? হ্যাঁ, হুইল চেয়ার মানে কি রকম এখন, কি কি বোঝো? একটু আরাম টারাম বোঝো? বা হুইল চেয়ারে নিয়ে যাওয়া আসাতে অবশ্যই মানে একটু আরাম হয়েছে তোমার? একটু আরাম আছে। মানে নাহলে তো পিঠে করে নিয়ে যাওয়া লাগে তোমার। ও আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আজকে কিন্তু আরেক ভাই, হ্যাঁ, ওই যে প্রথম যে টিউবওয়েল দিল, এই যে টিউবওয়েল দিছে, ওই যে প্রথম টিউবওয়েলটা দিল, ওই ভাই দেখছে এই ভিডিওটা, বুঝছো? মানে উনি দেখছে, এই চুপ করে থাকো বাচ্চারা। উনি দেখে কইছে ভাই আমি, উনি কিন্তু ওই যে হাসপাতালের ঠিকানা উনি দিছে আবার, ওই যে সাভারে সিআরএম হাসপাতাল নাকি যেন, সিআরপি হাসপাতাল নাকি, ওই হাসপাতালের ঠিকানা উনি দিছে। হ্যাঁ, তো এখন উনি বলল যে ভাই আমি তো এখন একটু ব্যস্ত, ঈদ উপলক্ষে টাকা পয়সা তেমন নাই, আপাতত 5,000 টাকা দেই, ওনাকে যা দেন। হ্যাঁ, তো আর ওই যে এর আগে নাকি 10,000 একজন আমার ঢাকা থেকে আমার এক মায়ে দিছে 10,000। হ্যাঁ, এইটা নিয়ে আপাতত চিকিৎসা উনি করতে গইলো, ওই সাভারে নিয়ে যায়। তারপরে কয় তারপরে দেখা যাক কি করা যায়, উনি আর কি এই কথা বলছে। তা ওই জন্য আজকে আবার চলে আসছি আমি, তো মানে তুঙ্গর মাঝে আর কি, যে ওক দেখি টাকা কটা দেই। ওক দাঁড়া করাও তো, অনেকেই দেখতে চাইছে, আমাকে ফোন করে বলে অনেকেই যে ওর কি সমস্যাটা আসলেই। এই যে এর হলো এই অবস্থা, দাঁড়াইতে পারে না, কোমরে বল পায় না, কোমরে না পা হাঁটুত বল পায় না, কোনটা? কোমর থেকে শক্তি কোমর থেকেই নিচে শক্তি পায় না। এমনি কথাবার্তা তো সবই ঠিক, খাওয়া দাওয়া সবই ঠিক তো। আচ্ছা আচ্ছা। এখন বাড়িতে নিয়ে গেলে পিঠে করে না লাগবো? কেটে করে নামানো। আচ্ছা নেও দেখি কি রকম করে নেও তুমি তোমার। এই যে এইভাবে চলাফেরা করার লাগতো ওকে। তো এখন হুইল চেয়ার দিয়ে চলাফেরা করে, কিন্তু আপাতত আর কি, যে বাড়িতে এইভাবে এইভাবে নামাইতে হবে। দেখেন এইভাবে একটা মানুষের কত দিন দিন বড় হয়ে যাইতেছে, কিভাবে চলবে? দেখেন, তো বিষয়টা হলো কি, মানে একটা মানুষ যাতে সমাজে, আমাদের এই দুনিয়াতে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, সেইটা কিন্তু আমরা সবাই চাই। কিন্তু আল্লাহ এমন কাজ করে দেয়, এই ক্লাস 3-তে উঠছে যখন, তখন থেকে আস্তে আস্তে এরকম হয়েছে। আমি মনে হয় এর ভিডিও দিয়েছিলাম 1 বছর আগে, হয়তো তখন আমার মানে আমার ভিডিওগুলো আপনারা দেখেন নাই, জানতে পারেন নাই, কিন্তু এখন আবারও ভিডিও করে দিচ্ছি। দেখেন, আমি চাই এ সুস্থ স্বাভাবিক হোক, ও পড়াশোনা করুক, ও মানুষের মাঝে আবার দৌড়াদৌড়ি করুক, খেলাধুলা করুক, এটা আমি চাই। আমার মনে আছে ও খেলতে, এমনি চলাফেরা করতেছে, খেলতেছে, আমাদের একটা গাছের আগাল কেটে দিচ্ছে। হ্যাঁ, আর সেই ছেলেটা নাই 2 বছরের মধ্যে কি হয়ে গেল, 2 বছর না 3 বছর মামা? হ্যাঁ, 3 বছর, 3 বছর থেকে চলাফেরা করতে পারে না। না না না, হ্যাঁ, 3 বছর, চলাফেরা করে হবে না এই 7-8 মাস থেকে। 7-8 মাস থেকে, বেশি দিন না নেই তো। ও, 7-8 মাস থেকে চলাফেরা করতে পারে, হাঁটতেই পারে না। তাই এলো অবস্থা। কবে চিকিৎসা করবে নিয়ে দেবে? ঈদের পর যাই। ঈদের পরে দেবে? হ্যাঁ, ও ঈদ তো, ঈদে তো আর 15 দিন আছে, 15-16 দিন আছে, হ্যাঁ। বেশি দিন নাই। না, আহ, আচ্ছা ঠিক আছে, তো দেও, টাকাটা দিয়ে দাও। ওই ভাইয়ের জন্য দোয়া করো, নামাজ পড়ে দোয়া করো, বুঝলেন রে? তুই তো সবই চেনস। হ্যাঁ, এটা এক ভাই দিছে, ঠিক আছে? হ্যাঁ, তার জন্য দোয়া করিস। হ্যাঁ, আচ্ছা। হয় ভালো, ও তো এই কথাও কয় যে আসলে আমি ভালো হলে নামাজ পড়বো, দোয়া করবো। হ্যাঁ, মাদ্রাসা পড়বো, এগুলা তো বলে। এগুলা আসলে মানুষের এখন কি করবেন,
বছরে নিয়ে তো চেষ্টা হারে বাবা, ওই যে উঠে তো বসে গেল সেটাই। খারাপ আসলেই মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমার হয়তো বা টাকা পয়সা নাই, কিন্তু আমি চেষ্টা করতেছি যে এই ছেলেটা একটু ভালো হোক, এই ছেলেটা একটু মানুষের মতো মানুষ হোক। এর হচ্ছে আমারই খারাপ লাগে যখন এই দিকে চলাফেরা করে, খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। তো আসলেই অনেকেই মানে সহযোগিতা করছেন। যেমন হচ্ছে আপনার ওই আমার মা এই 10,000 টাকা দিচ্ছে, আরেক ভাই দিল 5,000, একজন হচ্ছে হুইল চেয়ার দিচ্ছে। এইভাবে যদি আমরা সবাই সহযোগিতা করি তাহলে কিন্তু কোনো বিষয়ই না। তো চিকিৎসা করতে অনেক টাকা পয়সা হয়তো বা দরকার, আমি জানি এই 10-15 হাজার টাকা চিকিৎসা হবে না। তো তারপর যার যতটুকু সামর্থ্য আছে যদি পারেন, ঈদের পরে, আমি বলি না যে ঈদের সময় দিতে হবে, ঈদের পরে যদি পারেন একটু দিয়েন, তাহলে হয়তো বা এই গরিব মানুষটা দিন আনুন দিন খায়। হ্যাঁ, কালকে দেখি যে চাউল 1 কেজি চাউল না 2 কেজি চাউল নিয়ে আসছে না, কয় কেজি মামা? 2 কেজি, 2 কেজি চাল নিয়ে আসতেছে। আমার দেখি খারাপ লাগলো, এই যদিও মানুষ চাউল পলিথিনে করে নিয়ে আসে খায়, তাহলে তারা কিভাবে মানে করবে, মানে চিকিৎসা করবে। তো হয়তো আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো এই ছেলেটা সুস্থ হতে পারে। যারা 1 টাকা পারেন, 2 টাকা পারেন, 3 টাকা পারেন দিবেন, সমস্যা নেই। আর আরেকটা কথা, মামার পার্সোনাল বিকাশ নাম্বার আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, আর আমারও হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো। আপনাদের যেমন মন চায় মামার অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন, বিকাশ অ্যাকাউন্টে, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আপনারা যতটুকু পারেন আর কি সঠিক মানে সাহায্য সহযোগিতা করবেন যতটুকু আপনার সামর্থ্যের মধ্যেই, এটাই আশা করতেছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবার জন্য সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।